ভালো রিয়াজ। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা আমরা জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি। বর্তমান যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার, নতুন পাটের বাজার, পুরাতন পাটের বাজার, বাংলাদেশে কয়েকটা জেলার তথ্য জানিয়ে থাকি। আজকে আমি জানাবো মাত্র মাত্র দুটো জেলার তথ্য, শুধু বাংলাদেশের ফরিদপুর এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা। যেখানে সর্বস্তরিত ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে, আর সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা। বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য জানাবো এখন। বাংলাদেশের কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে পাট বেচা কেনা হচ্ছে নতুন পাটটা, সেখানে গাড়ি লোড হচ্ছে পুরাতন পাটের বেশি। পুরাতন পাট বিক্রয় হচ্ছে 2450 টাকা এরকম গাড়ি লোড হচ্ছে, এবং 2350 গাড়ি লোড হচ্ছে কুষ্টিয়া জেলার এভাবে গাড়ি লোড হয়ে থাকছে। বাংলাদেশের যে অর্থ, যে বাংলাদেশের সোনালী আঁশ পাট, এটা তারা আফসোস যে বাংলাদেশের নতুন পাটের গাড়ি লোডের 2100 থেকে 2200 টাকা নতুন পাটের গাড়ি লোড দিচ্ছে। এটাই বাংলাদেশের আফসোস। তারা জানাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাটের কোনো ন্যায্য দাম নেই। তারা জানাচ্ছে নতুন সরকার যদিও উঠে, যদিও বাংলাদেশের কোনো জায়গায় চুক্তি মাধ্যম করে, তাহলে অবশ্যই হয়তো দাম পাবে, আর চুক্তি না হলে অবশ্যই দাম পাবে না, একথাও জানাচ্ছে বাংলাদেশের সাধারণ চাষিরা। বড় বড় বিজনেসম্যানরা হতাশ হয়ে গেছে, তারা দুয়াশার ভিতরে পড়ে গেছে। বাংলাদেশের যে শেখ হাসিনা ছিল, তিনি চলে গেছে বাংলাদেশ ছেড়ে। এই কারণে বড় বড় বিজনেসম্যান আছে যারা আওয়ামী লীগের, তারা পাট কিনতে ভয় করছে, একথা জানাচ্ছে, এবং তারাও দেশ ছাড়া হয়ে গেছে বড় বড় বিজনেসম্যান। এটা আমরা জানতে পেরেছি। বাংলাদেশের বড় বড় বিজনেসম্যানগুলো ছিল যে, তারা আমরা জানতে পেরেছি আওয়ামী লীগেরও ছিল, বিএনপিরও ছিল, কিন্তু বিএনপির স্থগিত আছে, আওয়ামী লীগের মানুষ পাট কিনতে ভয় করছে, একথা জানাচ্ছে। বড় বড় গোডাউন ফাঁকা পড়ে আছে। এখন কী হবে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা বলছে আমরা কোনোবারই দাম পাইনি, এবার না পাইলে কোনো সমস্যা নাই আমাদের। বাংলাদেশের সরকার যদি আমাদের দাম দেয় তাহলে অবশ্যই আমরা দাম পাবো, আর যদি দাম না দেয় তাহলে অবশ্যই পাবো না। বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াচ্ছে? সোনালী আঁশ পাটের দাম পাচ্ছে না কুষ্টিয়া জেলা ভাইরা খুবই বিক্ষুব্ধ তাদের মনে, যে সাধারণ চাষি ভাইদের তারা দাম পাচ্ছে না। বাংলাদেশের ফরিদপুরের নতুন পাটের বাজারও কম এবং পুরাতন পাটের বাজারও কম জানাচ্ছে। স্থগিত নতুন পাট 3 থেকে শুরু করে 3-এর উপরে বেচা কেনা হচ্ছে, এ কথাও জানাচ্ছে। বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা, ফরিদপুরের চাষি ভাইরা পাট বেচা কেনা করছে, কিন্তু দাম পাচ্ছে না, কথা জানাচ্ছে। বাংলাদেশের অবস্থা কোথায়, কিভাবে তারা দাঁড়াচ্ছে? বাংলাদেশের সরকার তাদের যে উত্তপ্ত, মানে বাংলাদেশের সরকার তাদেরকে বলছে যে আমরা ন্যায্য পরিমাণ এখনো দাম দেব। তত্ত্বাবধায়ক সরকার তারা বলছে ভালো, আমরা না অবশ্যই দাম দিয়ে থাকবো। বাংলাদেশের অবস্থা ভালোর দিকে আবার প্রদর্শন করবে। ফরিদপুরে ভালো লেভেলের পাটটা ভালো দাম দেওয়ার চেষ্টা করব, এবং কমা দাম দেওয়ার চেষ্টা করব। ফরিদপুরে ভালো 3-এর উপরেও বেচা কেনা হচ্ছে নতুন পাটটা, এবং পুরাতন পাটটা একটু বেশি হলেও বেচা কেনা হচ্ছে। আজকের তথ্য আপনাদের মাঝে অবশ্যই